কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের জিন জাতির কাছ থেকে হিসাব চাইবেন। আল্লাহ বলবে, রে পৃথিবীর মানুষরা যাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম, বলো তোমরা কিভাবে সময় কাটায় আসছো? দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ তাআলার বিধান মেনে চলেছো কিনা আজকে হিসাব দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি হিসাব চেয়ে বসে, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। কিয়ামতের ময়দানে দুইটা দল হয়ে যাবে, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। একদল হবে ডানপন্থী আর একদল হবে বামপন্থী। একদল মানুষের ডান হাতে আমলনামা দেওয়া হবে যারা ঈমানদার মুমিন, যারা জান্নাতি হয়ে যাবে তাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবে। আর যারা জাহান্নামী হয়ে যাবে, বামপন্থী যারা হয়ে যাবে, তাদের আমলনামা বাম হাতে দিবে। ডাইরেক্ট জাহান্নামীদের হাতে আমলনামা দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কত নিয়ামত দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত পেয়ে সেই বেঈমানরা আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই, আমি আল্লাহ বিধান মানে নাই। আজকে এই নাফরমানগুলিকে ডাইরেক্ট তোমরা আমলনামা দিবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, জাহান্নামীগুলির হাতকে তাদের সিনার ভিতরে দিয়ে ঢুকায় দাও। তাদের সিনার ভিতরে ঢুকায় দিয়ে পিছন দিয়ে হাতটা বের করে তারপর তাদের আমলনামা দাও। সেদিন এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, জাহান্নামীদের এমন কঠিন পরিণতি হবে, আল্লাহ তাআলা যেদিন হিসাব চাইবে, মুহতারাম তাজিম, জাহান্নামীদেরকে তাদের গাড়টা মস্কায়া তাদের হাতটা ভিতর দিয়ে ঢুকায় পিছন দিক দিয়ে এমন অবস্থা। আর জান্নাতীদেরকে ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতীরা চিৎকার দিবে। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, হা উমকরাউ কিতাবিয়া, বলবেন হা উমকরাউ কিতাবিয়া। যেমন দেখেন না, খেলার মধ্যে গোল হইলে দর্শকেরা চিৎকার দেয়, গোল গোল হইছে। ক্রিকেটের মধ্যে ছক্কা মারলে, চার মারলে, তো ছক্কা গেছে, চার গেছে, সবাই চিৎকার মারে স্টেডিয়ামের মধ্যে যারা দেখে দর্শক। তো জান্নাতীরাও তাদের হাতে আমলনামা যখন দেওয়া হবে তারাও চিৎকার দিবে, এটা আনন্দের চিৎকার। গোল হইলে যেমন আনন্দের চিৎকার দেয়, গোল হইছে। ছক্কা গেলে যেমন ক্রিকেট খেলাতে ছক্কা গেছে সবাই আনন্দের চিৎকার দেয়, তো জান্নাতীরা আনন্দের চিৎকার দিবে, হা উমকরাউ কিতাবিয়া। বলবে, দেখো রে, আমাদের আমলনামা চলে আসছে, আজকে আমরা জান্নাতি হয়ে গেছি। এজন্যই তো দিনের পথে আমাদের সময়টা কাটায় আসছি, আল্লাহর হুকুম মানছি, রাসূলের তরিকা অনুযায়ী চলছি। আজকে আমরা সফল, আমলনামা হাতে পেয়ে জান্নাতের আনন্দে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিবে আর বলতে থাকবে, একজন আরেকজনে দেখাইবে, এই দেখো আমার আমলনামাটা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সেদিন আমলনামা জান্নাতি এবং জাহান্নামীদের হাতে তুলে দিবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমাদের নিজেদের আমলনামাটা নিজেরাই পড়তে থাকো, হিসাব মিলায় দেখো কে কি করেছো। সেদিন আমলনামাবে মানুষগুলি বলতে থাকবে। কোরআনের অন্য আরেক সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন, সেদিন মানুষগুলি বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। যখন আমলনামা দেওয়া হবে তখন মানুষগুলি বলতে থাকবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যেটার মধ্যে ছোট একটা আমল করেছিলাম সেটাও লিপিবদ্ধ করা, ওয়ালা কাবীরা, যেটার মধ্যে বড় একটা আমল করেছি, বড় একটা গুনাহ করেছি এটাও লেখা, ছোট আমল করেছি এটাও লিপিবদ্ধ করা, ছোট গুনাহ করেছি এটাও লিপিবদ্ধ করা, বড় আমল করেছি, ছোট আমল করেছি, সবগুলোই দেখা যায় লিপিবদ্ধ করা। বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা কেমন কিতাব, আমলনামা। কোরআনের আয়াত এটা। সেদিন বাসার সুযোগ নাই, যারা পরিমাণ নেক আমল করে থাকবে কিতাবের মধ্যে লেখা থাকবে, কিরামান কাতিবিন, ফেরেশতাগণ লিখতেছেন, লেখা থাকবে। সেদিন প্রত্যেকের আমলনামা হাতে হিসাব মিলান। চিন্তা করেন কিভাবে জিন্দেগি কাটাইতেছে। আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে।
কত সময় আল্লাহ দিয়েছেন, আজকে আল্লাহর জন্য সময়। মুহতারাম হাজিরিন, তো একদল মানুষ হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এবার আসেন জাহান্নামী যারা হবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নামে কাদেরকে নিক্ষেপ করবে? যারা জাহান্নামী। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামের আগুন জ্বালাবেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাবেন। মুহতারাম হাজিরিন, নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলেন, রে নবীর সাহাবী আবু হুরায়রা, আমি তোমার কাছে নবীর জবান থেকে যে হাদিস শুনেছো, আমি হাদিস শুনতে এসেছি। আমাকে এমন একটা হাদিস শোনাও যেটা নবীর জবান থেকে তুমি সরাসরি শুনেছো। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই আমি নবীর জবান থেকে যে হাদিস শুনেছি আমি সেটা তোমাকে শোনাবো। এবার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুরু করলেন। হাদিস বলার আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার নবীর সাহাবী একটু পরে হুঁশ ফিরে আসছে। আবার নবীর সাহাবী বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেটা আমি নবীর জবান থেকে শুনেছি। এই কথা বলার পর আবার নবীর সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আবার হুঁশ ফিরে আসছে। আবার নবীর সাহাবী বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেটা আমি পয়গম্বর মুহাম্মদ আরবির জবান থেকে শুনেছি। এই কথা বলার পর আবার নবীর সাহাবী অজ্ঞান হয়ে গেলেন। তৃতীয়বার মাথায় হুঁশ ফিরে আসছে। এবার নবীর সাহাবী হাদিস বর্ণনা শুরু করলেন। নবীর সাহাবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, কিয়ামতের ময়দানে জাহান্নামে সর্বপ্রথম আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। নবীর সাহাবী বলেন, এই 3 শ্রেণীর মানুষ কারা তোমরা জানো কি? সর্বপ্রথম যাকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়া দিবে, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদেরকে ডাক দিবে। যারা দুনিয়াতে আলেম দাবি করত, নিজেদেরকে বড় বক্তা ছিল, আন্তর্জাতিক মানে গোটা পৃথিবীর মানুষ তাকে চিনত, সেলিব্রিটি ছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদেরকে ডাক দিবে। তারা নামে আলেম ছিল, মানুষদেরকে ধোঁকা দিয়েছে, নিজেদের মন গড়া কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদেরকে ডাক দিবে। আল্লাহ বলবে, রে নিকৃষ্ট আলেমরা, তোমরা কাছে আসো। বলো তো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান দিয়ে তোমরা কি করেছো? আল্লাহ তাআলা যখন ওই নিকৃষ্ট আলেমদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা সেই ইলম দিয়ে, জ্ঞান দিয়ে মানুষের কাছে কি মেসেজ দিয়েছো? কিয়ামতের ময়দানে ওই সমস্ত নিকৃষ্ট আলেমগুলি বলতে থাকবে, মালিক আমাদেরকে যে ইলম দিয়েছিলেন, এই ইলম দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছি, দ্বীনের কথা বলেছি, ধর্মের কথা বলেছি, হেদায়েতের কথা বলেছি। আল্লাহ বলবেন, সেদিন কাযাবতা, মিথ্যা বলতেছো। ওই সমস্ত নিকৃষ্ট আলেমদেরকে বলবে, কাযাবতা, মিথ্যাবাদী, মিথ্যা বলতেছো। আল্লাহ বলবেন, এ নিকৃষ্ট আলেমরা, শোনো শোনো, তোমাদেরকে যে ইলম দিয়েছিলাম, ইলম দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছো, কিন্তু মানুষদের বাহবা পাওয়ার জন্য দাওয়াত দিয়েছো। মানুষ যেন বলে অমুক বক্তা, অমুক সেলিব্রিটি কত সুন্দর বয়ান করেছে, মানুষদেরকে আকৃষ্ট করার জন্য বয়ান করেছো। আল্লাহ সেদিন বলবেন, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা বয়ান করো নাই। আমি যে ইলম দিয়েছিলাম, সেই ইলম আমি আল্লাহর জন্য তোমরা খরচ করো নাই। সেই ইলম আমি আল্লাহর পথে দ্বীনের জন্য তোমরা ব্যবহার করো নাই, নিজেদের স্বার্থের জন্য তোমরা ব্যবহার করেছো। আল্লাহ সেদিন বলবেন, কাযাবতা, এই নিকৃষ্ট আলেম সমাজ, তোমরা মিথ্যা বলতেছো। এই এক শ্রেণী নিকৃষ্ট আলেম যারা দুনিয়াতে আলেম দাবি করে। মুহতারাম হাজিরিন, তাদের কঠিন বিচার হবে। আল্লাহ রাসূল যেদিন মেরাজে গিয়েছিলেন, ওই দিন দেখেছিলেন এক শ্রেণীর মানুষ
তাদের জাহান্নামের কেসি দিয়ে, কিতাবের মধ্যে আসছে এই ঘটনা, জাহান্নামের আগুনের কেসি দিয়ে তাদের জিহ্বাগুলি কাটতে। আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল আমিন, তাদের এই অবস্থা কেন? মেরাজের রজনীতে রাসূল দেখছেন যে তারা তাদের জিহ্বা কাটতেছে জাহান্নামের কেসি দিয়ে। তখন জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত বক্তা, ওই সমস্ত আলেম যারা মানুষদেরকে ধোঁকা দিয়েছে, কোরআন সুন্নাহ বিকৃত করে মানুষদেরকে বয়ান করেছে। রাসূল এরা কোরআন হাদিসের বিকৃত করেছে, এজন্যই তাদের আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। কত বড় শাস্তি চিন্তা করছেন? এজন্য আলেম ও বক্তা এত সোজা না। একটা কথা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয়, কিয়ামতের ময়দানে ওই সমস্ত নিকৃষ্ট আলেমদের জিহ্বা কেটে দিবে। খুব কঠিন বিষয়, খুব কঠিন বিষয়। যে যেভাবে মন চায় এইভাবে বয়ান করা, মানুষদেরকে ধোঁকা দেওয়া এত সোজা না। রাসূল মেরাজের রজনী দিয়েছেন, তাদের জিহ্বা কাটতেছে জাহান্নামে কেসি দিয়ে, নামদারি বক্তা। তো আবু হুরায়রা বলতেছেন, ওই এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বালায়। আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন। ওই সমস্ত নিকৃষ্ট আলেমদের, এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদেরকে দিয়ে আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম কাফের না, বেঈমান না, মুনাফিক না, মুশরিক না, বেদুইন না, তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদেরকে দিয়ে, নামদারি আলেমদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন। চিন্তা করছেন নি কত বড় বিষয়? বেঈমানরা দিয়ে কিন্তু আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন, এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাবেন। যারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলে না, নিজেদের মন গড়া কথা বলছে, মানুষদেরকে গুমরাহ করছে, এর এক শ্রেণী। আরেক শ্রেণী মুহতারাম হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন, এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। আরেক শ্রেণীর লোক কারা তোমরা জানো কি? তার হলো শহীদ, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে। নিজেরা বলে যারা ইসলামের জন্য শহীদ হয়েছে ঠিকই, কিন্তু তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য শহীদ হয় নাই। তারা শহীদ হয়েছে বীরত্বের শহীদ। মানুষ যেন তাদেরকে বাহাদুর বলে, বীর বাহাদুর বলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা শহীদ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানায়া দেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর নিকৃষ্ট আলেম, আরেক শ্রেণীর শহীদ, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য শহীদ হয় নাই, তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আরেক শ্রেণীর মানুষ কারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানায়া দেন, আরেক শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত দানবী, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে নাই। দান করছে দেখি মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, আল্লাহর ঘরে, দিনের মধ্যে, কিন্তু দান করার উদ্দেশ্য ছিল মানুষ যেন বলে না অমুকে 1 লক্ষ টাকা দিছে, 10 লক্ষ টাকা দিছে, অমুকে এত টাকা দিছে। তার উদ্দেশ্য ছিল মানুষ যেন বাবা বলে, তাহলে তার এটা তো আল্লাহরে খুশি করার লাগে দান করছে, মানুষের বাবা পাওয়ার জন্য কিছু দান করছে। এজন্যই আল্লাহ রাসূল বলেন, এই 3 শ্রেণীর মানুষদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায়া দেয়। সে দান কইরাও জাহান্নামে, কারণ কি? সে আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই দান সদকা করে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার নসিহত, দান সদকা করবেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকতে হবে। লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু হবে, মুমিনের সবকিছু হবে একমাত্র আল্লাহ তাআলার দান, ঠিক কি না? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি, আমাদের তাসবিহ, আমাদের তারিম, আমাদের সবকিছু হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বে কাবার জন্য, মানুষকে দেখানোর জন্য। আপনি যদি মানুষের দেখানোর লাগি যদি নামাজ পড়েন, এই নামাজটা শিরক হয়ে যায়, কিতাবের মধ্যে আছে। তার মানে মানুষকে দেখায় নামাজ পড়লে নামাজ আমি পড়বো আল্লাহর রাজি খুশি করব, ঠিক কি না? যদি আপনি মানুষকে দেখাতে লাগি নামাজ পড়তে, ওই নামাজ হবে। যেমন সদকা করলে মানুষকে দেখানোর লাগি করলে এই সদকাও কবুল হবে। এজন্য আমি আলহামদুলিল্লাহ মসজিদের মিম্বর থেকে বয়ান করে, যখন কে মসজিদের মিম্বর খুতবা দেয়, কাউকে খুশি করার জন্য কোনোদিন কথা বলে না। কে খুশি হলো, কে বেজার হলো, এগুলো আমি দেখি না। আমি একমাত্র কথা বলি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আমার কথায় কে বেজার, কে খুশি, এটা আমি দেখি না।